তেহরানের বিরুদ্ধে নতুন করে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালীতে তেলবাহী দুটি সুপার ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালায় ইরান। এতে অন্তত একজনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন আরও ৮ জন। এসব পাল্টাপাল্টি হামলার কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইরানের হামলায় একজন ক্রু নিহত হয়েছেন। নিহত ক্রু ভারতীয় নাগরিক। আহত ৮ জনের মধ্যে 4 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। ট্যাঙ্কার মোম্বাসা ও আলবাহিয়া হরমুজ প্রণালীর দক্ষিণের নৌপথ ধরে যাওয়ার সময় দুটি ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে এক্সে দেওয়া পোস্টে উল্লেখ করা হয়। হরমুজ প্রণালীতে জ্বালানি ট্যাঙ্কারে হামলার কথা স্বীকার করেছে ইরান। দুটি সুপার ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে বলে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়। আইআরজিসির বরাতে ইরানি সম্প্রচার মাধ্যম IRIB জানায়, বিপদগামী তেলবাহী ট্যাঙ্কার দুটিকে নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে ওমানের দক্ষিণাংশের পথ ধরে চলতে বলেছিল যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে ট্যাঙ্কারগুলোকে বারবার সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। পরে আঘাত পেয়ে সেগুলো অচল হয়ে পড়ে। ইরানের দাবি, বাহরাইনের আল জুফিয়ার ঘাঁটিতে কয়েকটি অস্ত্রের মজুদাগার, একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ও মার্কিন বাহিনীর আবাসিক ভবন লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা ও শত্রুদের একটি নৌযানে হামলা চালাতে সক্ষম হয়েছে বলেও তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য সৌদি আরবকে দায়ী করে দেশটির একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের মদতপুষ্ট হুতি বিদ্রোহীরা। সৌদি আরবে হামলার পর হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় বলেন, সৌদি আরবের অপরাধমূলক আগ্রাসনের জবাব দিতে দেশটির আবহা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হুতি বিদ্রোহীদের একটি প্রতিনিধি দল তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনে অংশ নিয়ে ফেরার সময় সোমবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ঘটে। এতে বিমানবন্দরের রানওয়ে ব্যাপকভাবে বিধ্বস্ত হয়। অর্পণ মিত্র, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।